আমি রিম্পা। এখন আমি তোমাদের দেখাবো এই যে আমার এই ফায়ার প্যাকার যে ফুল গাছটি আছে, এই গাছটি আমি এখন টবে কিভাবে বসাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন প্রথমে টবের ড্রেনেজ সিস্টেমটা করার জন্য এখানে আমি কয়েকটি ইটের ছোট ছোট টুকরো নিয়ে নিয়েছি। আমি এখানে ইটের টুকরো দিয়ে ভালো করে এই ড্রেনেজ সিস্টেমটাকে করে নেব। আমি এরপর এখানে মিডিয়া হিসেবে আমি এখানে নিয়ে নিয়েছি গোবর সার। আমি এখানে পুরোটাই গোবর সার নিয়ে নিচ্ছি, আমি এখানে একটু মাটি নেব না। এই গোবর সারটি তোমরা খেয়াল রাখবে, গোবর সারটি যেন অবশ্যই 1 বছরের বেশি পুরনো হয়। আমি এখানে একটু বেশি করে গোবর সার নিয়ে নেব। আর একটু লাগবে। এই বর্ষার দিনে গাছ লাগানোর সময় তোমরা খেয়াল রাখবে যাতে গোবর সারটা যেন একদম ঝুরঝুরে থাকে, একদম এরকম ঝুরঝুরে থাকতে হবে গোবর সারটাকে। নয় যদি একদম জমে যায় তাহলে কিন্তু সেই সারে কিন্তু গাছ ভালো হবে না। এখানে আমার বেশি হয়ে গেছে তাই আমি একটু কম করে দিচ্ছি। এরপরে আমি গাছটিকে গ্রো ব্যাগ থেকে বের করে নেব। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে যার কারণে গাছটি ভারী হয়ে গেছে, তাই একদম ঝুলে পড়ে যাচ্ছে। আমি গ্রো ব্যাগ থেকে গাছটিকে খুব সাবধানে বের করে নেব। বের করার সময় খেয়াল রাখতে হবে যাতে মেন শিকড়টা কোনোভাবেই ছিঁড়ে না যায় বা কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়। আমি এখানে খুব সাবধানে গাছটিকে গ্রো ব্যাগ থেকে কিন্তু বের করে নিচ্ছি। দেখেছো শিকড়গুলো কতটা বাইরে বেরিয়ে গেছিলো গ্রো ব্যাগ থেকে। আমি এখানে ভালো করে মাটি সরিয়ে আমার মাপ মতন এখানে আমি গাছটাকে বসিয়ে নিলাম। গাছটি বসানোর সময় একদম তোমরা মাঝ বরাবর বসাবে, কোনো একদিকে যাতে গাছটি ঝুঁকে না পড়ে। এই গাছটি বসিয়ে এখানে মনে হচ্ছে আমার একটা লাঠি দিয়ে সাপোর্ট দিতে হবে, কারণ গাছটি কিন্তু ভিজে ভারী হয়ে গিয়ে ঝুলে পড়ে যাচ্ছে। আমি এখানে ভালো করে বাকি জায়গাটা সার দিয়ে পূরণ করে নেব। এখানে ভালো করে চেপে চেপে আমি এখানে গাছটিকে বসিয়ে নিয়ে যাবে। তারপর গাছটিকে রেখে দেবো যাতে বৃষ্টির জল রোদ সব কিছু সমানভাবে পায়। এই গাছটি বেড়ে ওঠার জন্য যেরকম তোমার জলের প্রয়োজন আছে তেমন রোদেরও প্রয়োজন আছে। একদম ছায়া জায়গায় কিন্তু গাছটি একেবারেই হবে না। এখানে আমার গাছটি কিন্তু লাগানো হয়ে গেছে। এখানে আমি এবার একটি ছোট লাঠি গেড়ে গাছটিকে সাপোর্ট দিয়ে নেব। গাছ লাগানো কমপ্লিট।